প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আবার নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। তো ভিডিওটি দেখতে থাকুন, কোনো দিকে ঘোরাবেন না, কারণ আমি যেটি করতে চলেছি এটা নারকেলের ল্যাপিং বা পুর। তো আপনারা ঘরে বসেই বানাতে পারবেন, আমি সেটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। করেন বা না করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সে যাই হোক, আমি এখন চলে যাই মেন প্রসেসে। তো আমি যেটি দিয়েছি একটি ছোট কাংলা ও একটি বড় কাংলা, 4 পিস একাঙ্কি এবং একটি জয়ত্রী ফুল, 5 পিস ছোটো এলাচ, লতা কুস্তুরি 1 চামচ, আউবেল 3টি এবং আর যেইটি দিচ্ছি জায়ফল। তো জায়ফলটি একটি বড় লতা কস্তুরির সাইজের দিবেন, কেটে টুকরো করে, কারণ না হলে অনেক হিট হয়ে যাবে। আশা করি আপনারা রেজাল্ট পাবেন। আমি রেজাল্ট পেয়েছি, অনেক মাস ধরেছি এইটিতে কোনো সাইড এফেক্ট নেই, সারাদিনই ল্যাপিংয়ে লাগাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো গুঁড়িয়ে নেবেন, ভাজবেন না, কারণ এইটি আবার তেলে ভাজা হবে। তারপরে যেটি করবেন, আপনারা আগে থেকেই নারকেল একটি গুঁড়িয়ে কুচু কুচু করে ভেজে রাখবেন, যে কোনো কাচের পাত্রে বা যাতে পারেন রাখবেন। তো আমার গুঁড়ি মশলাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন গ্যাস জ্বালিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কড়াটা বস করে দিয়েছি। তো এখন আমি যেইটি দিলাম ওইটি হচ্ছে নারকেল ভাজা। নারকেল ভাজা দেখতেই পাচ্ছেন, নারকেলটি ভাজবেন আগে থেকে নারকেল তেল আর গাওয়া ঘি দিয়ে। তো দেখতেই পাচ্ছেন, তারপরে আমি সাদা তেল দিচ্ছি, সাদা তেল বা সয়াবিন তেল যেটাকে বলা হয়, ওই তেলটি আমি দিয়ে দিলাম 5 গ্রাম, আন্দাজ করে পরিমাণ মতো 5 গ্রাম দিয়ে দিলাম। এবং যেটি দিচ্ছি আমি এখন নারকেল তেল, তেমন কিচ্ছু নয়। এইটাই যদি আপনারা শিখতে পারেন, তাহলে আর কিছু জিনিস আপনারা আশা করি শিখতে পারবেন না, কারণ এটা সিম্পল। তো নারকেল তেল দিয়ে দিলাম 5 গ্রামের মতো। এই সিম্পল জিনিসটা যদি শিখে রাখেন, আপনার ভবিষ্যতে অনেক কাজ দেবে। আর এইগুলো আমি শিখেছি ছোটোবেলা থেকেই, আমার বাবা করতো, তার দেখে দেখে আমি শিখেছি। আমি নিজেও বানাতাম, বাবা এখন আমার উপরে সব ছেড়ে দিয়েছে। তো বাবার অনেক বয়স হয়ে গেছে, তিনি মাছ আর ধরতে যান না, আমরাই ধরি, আমরাই সব করি। তো এগুলো সব আমার বাবার কাছ থেকে শেখা, কারণ বাবা অনেক অভিজ্ঞ শিকারী ছিলেন তো এখনকারের যুগে। তো প্রায় 72 বছর বয়স হয়ে গেছে বাবার। তো দেখতেই পাচ্ছেন আমি গা ঘি দিয়ে দিয়েছি 5 গ্রামের মতো। শীতকালে বসে গেছে ভাই, তাই সব হাতে লেগে যাচ্ছে, ছাড়তে যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন লাড়ছি আমি এখন খুন্তি নিয়ে। তো ভাই আমরা শিকারি, একটা কথা বলে রাখি, আমরা শিকারি। মাছ খাক বা নাই খাক, কোনো জিনিস কম নিয়ে মাছ ধরতে যাওয়া যাবে না। কারণ যেই শিকারি, যেই রকমকারের শিকারি হোক, নতুন বা পুরাতন, তারা কোনো জিনিস তৈরি বা খরচাকে ভয় পায় না। কারণ খরচা যে করতে পারবে না, সে শিকারি কোনো দিনও হতে পারবে না। শিকারি কখনো নিজের টাকা তুলতে পারে না মাছ ধরে, শিকারির সব সময় লস হয়, লাভ কখনো হয় না। কারণ আমি ছোটোবেলা থেকেই মাছ ধরছি, তাই জানি। তো আমার ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে নারকেল ভাজাটি। তো নারকেল ভাজাটি আমি সেই গুঁড়ি মশলাটা দিয়ে দিলাম, গ্যাসটিকে আগে বন্ধ করে গুঁড়ি মশলাটা দিয়েছি, কারণ ওই যে তেল গরমটি আছে, ওই গরম তেলেই ওইটা ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন গুঁড়ি মশলাটা আমি সাদা কাগজের মধ্যে রেখেছিলাম। তো ওইটা দিয়ে দিবেন, দিয়ে দিবার পর একটুখানি রেখে দিবেন। ওইটি আবার একটা যে কোনো পাত্রে যখন ঠান্ডা করে রাখবেন, তখনই হালকা পরিমাণে হাতে করে একটু নিয়ে দিয়ে দিবেন পাত্রের উপরটায় বলতে তেলের উপরটায়। তেল দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে মশলাটার। এইটাকে আমরা বলি লাল চাটনি বা ল্যাপিং নারকেলের। এটাই কোনো সাইড এফেক্ট হবে না ভাই। তো তোমাদেরকে বলে রাখি, আপনারা এটা ব্যবহার করুন। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আরও আগামীতে আমি নতুন ভিডিও বানাবো। দেখতেই পাচ্ছেন ভাই কি সুন্দর কালার হয়েছে, নিজেকে খেতে ইচ্ছে করতে। আমি একটা পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি।